গত সপ্তাহের আগের সপ্তাহে ঝগড়া নিয়ে করা প্রশ্নের উত্তরে আপনি বলেছেন সাথে সাথে ঝগড়া লিপ্ত না হয়ে একটা সময় নির্ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে ঝগড়া করতে। স্ত্রীর সাথে ঝগড়া প্রসঙ্গে কথা এসেছিল। আপনি স্ত্রী হোক, বন্ধুবান্ধব হোক, অন্য কেউ হোক, কারোর সাথে ঝগড়া করার মতো কোনো ইস্যু তৈরি হয়েছে, এখন মেজাজটা গরম হয়েছে, এখন ঝগড়া শুরু করলে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলবেন, পরে সরি বলতে হবে। এই জন্য বলেছিলাম ঝগড়ার ক্ষেত্রে যদি আপনি সবচেয়ে ভালো হলে ভাই ঝগড়া করবো না, এটাই করা উচিত। কিন্তু সরাসরি নিজের মনকে বুঝাতে পারবেন না, মন মানতেছে না, কিভাবে ছাড়বো ওরে, এত বড় অন্যায় করলো, এত বড় কথা বললো, এটা কিভাবে ছাড়বো, না এটাকে ছাড়া যায় নাকি? তো এই জন্য পার্ট অফ ট্রিটমেন্ট, কৌশলের অংশ হিসেবে নিজের নফস তো সবসময় আপনাকে আছাড় মারে, আপনার প্রবৃত্তি সবসময় আপনাকে হাইকোর্ট দেখায়, এখন নফসকে একটু হাইকোর্ট দেখান, এটা কৌশল করেন। সেটা হলো কি, একদম না আমি ঝগড়াই করবো না এটা বললে নফস মানবে না, তাহলে নফস বলেন ঠিক আছে ঝগড়া করবো, তোমার কথাই ঠিক আছে, বাট এখন না, 24 ঘন্টা পর, জাস্ট 24 ঘন্টা পরে আমরা তুমুল ঝগড়া করবো। এমনকি স্ত্রীকে জানাই দিলেন যে তোমার সাথে ঝগড়া হবে 2 দিন পর, এই বিষয়ে তোমার মত আমার মত দুইটাই পরিষ্কার, আমরা এটা নিয়ে ডিবেট করব বা ঝগড়া করব, যাই হোক এটা 3 দিন পর। 3 দিন পর যদি ঝগড়া সত্যি করতে বসেন, দেখবেন যে দুইজন চাওয়াচাওয়ি করতেছেন, শুরুটা কিভাবে করবো, কারণ এতদিন ভুলে গেছেন। অথবা এখন অস্বস্তি লাগবে, আরে বলে কই কিভাবে ঝগড়া করি, তখন দেখবেন ঝগড়া করতে গেলে ঝগড়া জমতেছে না, শয়তান হেরে যাবে। আমি ঝগড়ার ক্ষেত্রে বলেছি, ঝগড়া এরকম বলে কই করতে গেলে ওই আগের যে জজবাটা ওইটা থাকে না, ফলে আপনি জিতে যাবেন, শয়তান হেরে যাবে, আপনার সরি বলতে হবে না। এটা হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করবার জন্য একটা টিপস বলেছিলাম। কিন্তু মারামারি ভিন্ন জিনিস। মারামারি যদি ঘোষণা দিয়ে হয় যে আগামী শুক্রবার জুমার পরে মারামারি হবে, তাহলে তো টেটা, বল্লম, দাও, কুড়াল, খন্তা, লাঠি, সোটা এগুলো সব তৈরি করার সময় আরো হবে, মারামারিটা আরো জম্পেশ হবে। মারামারির ক্ষেত্রে আমি বলি নাই যে সময় দিয়ে করতে, এর মানে মারামারি আবার তৎক্ষণাৎ করতে বলি নাই।